अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु नहमदुहु अनुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम शहरु रमज़ान अल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरआन हुदल लिन्नास सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सद्दक़ना नबियुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। समस्त प्रशंसा समस्त तारीफ समस्त गुणाकीर्तन समस्त गुणाभाजन সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি কোন কথায় এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, তার প্রতি সকলে মিলে ভক্তি ভরে একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমিনাল্লাল মুরুর দুলাল আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না আসলে এই কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, তিনি না আসলে এই জমিন আসমান কিছুই সৃষ্টি করতেন না, তার প্রতি সকলে মিলে ভক্তি ভরে একবার দরুদে নাজরানা পেশ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এই রমজান মাস, আমরা রমজান মাসের দ্বিতীয় রোজায় আমরা পা দিয়ে ফেলেছি। তো আমরা কালকে রোজার ফজিলত ও রোজার ঘটনা হিসেবে আমরা অনেক কিছু জেনেছিলাম। আজকে আমরা এই রোজার সম্বন্ধে এবং এই মাসে কি কি করা উচিত, সব থেকে কি জিনিস করা উচিত, আমরা সেটা আজকে বর্ণনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে নাজরানা পেশ করা। যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে নাজরানা পেশ করা অনেক সওয়াব, অনেক ফজিলত রয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর যদি কেউ একবার দরুদ শরীফ পাঠ করে, তাহলে তার 10টি সওয়াব তার আমলনামায় লেখা হয়। শুধু 10টি সওয়াব তার আমলনামায় লেখা হয় না, তার সঙ্গে সঙ্গে 10টি গুনাহও মোচন করা হয়। শুধু 10টি গুনাহ মোচন করা হয় না, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে আমার উপর যে ব্যক্তি একবার দরুদ পড়ে, তো সে কি, যে তার 10টি সওয়াব তার খাতায় লিখে দেওয়া হয়, তার আমলনামায় লিখে দেওয়া হয়, এবং 10টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দেওয়া হয়, অর্থাৎ মোচন করে দেওয়া হয়, এবং 10টি মর্যাদাপূর্ণ দরজা তার উঁচু করে দেওয়া হয়। 10টি মর্যাদা তার উঁচু করে দেওয়া হয়। এটাই হলো দরুদের ফজিলত। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে দরুদের ফজিলত এতটাই, যে ব্যক্তি দোয়ার পূর্বে এবং দোয়ার পরে, দোয়া করার পূর্বে এবং দোয়া করার পরে আমার দরুদ পড়বে, মানে আমার উপর যে ব্যক্তি দোয়া করার আগে এবং দোয়া করার পরে কি করবে, যে দরুদ পাঠ করবে, এবং তার মাঝখানে সে নিজের যা কিছু চাওয়ার সব কিছু নিজের জন্য সে চাইলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। কারণ আল্লাহ তাআলা আমার দরুদ কবুল করে, এবং এক দরুদ এবং অপর দরুদের মাঝখানে যে সকল কথাবার্তা, যে সকল চাওয়া পাওয়া রয়েছে, সেই সকল চাওয়া পাওয়া এই দরুদের ওসিলায় আল্লাহ তাআলা কবুল করে নিবে। তো আমরা যখন দোয়া করব, তখন আমাদের ধ্যান রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যখন দোয়া করব, তখন কি করব, যে আমরা যখন দোয়া করব সর্বপ্রথম দরুদ শরীফ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। যে দরুদ শরীফের এতটাই ফজিলত রয়েছে, সেই জন্য সকলে মিলে আরও একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আমাদের সৌভাগ্য যে আমরা এতদিন অপেক্ষা করার পর ফির আমাদের জীবনের মধ্যে আরও নতুন একটি রমজান মাস, একটি বরকত মাস আমাদের সামনে চলে এসেছে, যেই মাসে আমরা বেশি বেশি করে কি দরুদে নাজরানা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পেশ করতে পারি। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে ব্যক্তি আমার উপর দরুদ পড়বে, সে ব্যক্তি কি
কাল কিয়ামতে আমার নৈকট্য অর্জন করবে, আমার সঙ্গে থাকবে। এবং জুমার দিনে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জুমার দিনে বেশি বেশি করে কি করো, দরুদ শরীফ পাঠ করো, তোমরা বেশি বেশি করে কি দরুদে নজরানা পেশ করো, যাতে তোমরা কি হও, কিয়ামতের দিনে তোমরা পিপাসা না থাকো, কিয়ামতের দিনে তোমরা আমার নৈকট্য অর্জন করতে পারো। তো এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে আমরা যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পাশে থাকতে পারি তাহলে কতটাই আমাদের সৌভাগ্য। এবং এই রমজান মাসে আমাদের কি কি করণীয় হতে পারে। এই রমজান মাস শুধু রোজার জন্য যে বরকতময় তা না, এই রমজান মাসের ফজিলত আরও রয়েছে যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করা হয়েছেন, যা ইসলামের কনস্টিটিউশন বলা হয়, ইসলামিক সংবিধান একটা আমাদের মাঝে দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলার বাণী কোরআনুল মাজিদ এই রমজান মাসের কাদর রাতে, লাইলাতুল কাদর রাতে, রমজান মাসে কি করেছেন? আল্লাহ তাআলা নাজিল করেছিলেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর। তো আমরা জানবো যে কোরআন কি পুরোটাই একসঙ্গে নাজিল হয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাদরের দিনে? না, সেটা ভুল। যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর একবারে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়নি, সর্বপ্রথম লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে কি নিয়ে আসলেন? কোরআনকে নিয়ে আসলেন পুরো হিফাজতের সহিত। এবং প্রথম আসমান থেকে আল্লাহ তাআলা জিবরিলের দ্বারা প্রথম ওহী এই রমজান মাসে লাইলাতুল কদর রাতে কি করলেন? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। এবং এই কাদর রাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কি নাজিল হলো? কোরআন নাজিল হলো। জিবরিল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এসে বললেন যে ইয়া মুহাম্মদ, তুমি পড়ুন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন কি আপনার রবের নাম নিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নাম নিয়ে আপনি পড়ুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা আমরা সবাই জানি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাম আসেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার নিজের যে জাহিরি যে ফেরেশতাদের সকলে যখন আসেন, ফেরেশতাদের সূরতে যখন আসেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ভয় পেয়ে গিয়েছিলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঁচলের নিচে লুকিয়ে গিয়েছিলেন। এটা আমরা সকলেই অবগত আছি এই ঘটনার বিষয়ে। এবং এই রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস, সেই জন্য এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে বলেছেন, বেশি বেশি করে নফল নামাজ পড়তে বলেছেন, বেশি বেশি করে জিকির ও আজকার করতে বলেছেন এবং সর্বসময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলেছেন। আমরা যতটুকু পারি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই রমজান মাসে কি কোরআন পড়তেন? আমাদের এই কোশ্চেন হতে পারে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই রমজান মাসে রোজা করতে কোরআন তেলাওয়াত করতেন। কেমন কোরআন তেলাওয়াত করতেন? যে জিবরিল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে আসতেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই রমজান মাসে বেশি বেশি করে তিলাওয়াত করে জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন। এমনকি এই মাসের যেই রাতগুলো ছিল, যে তারাবি নামাজের রাত, যেই রাতে তারাবি নামাজ পড়তেন কি দিয়ে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন তারাবি নামাজে। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নত যে তারাবির মধ্যে কি করা? খাতম তারাবি করা। খাতম তারাবি কাকে বলে? যে কোরআন শরীফ মোকাম্মল পড়া, এটা হলো খাতম তারাবি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটা জিন্দেগির বৈশিষ্ট্য এটা ছিল যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বনামাজ তিনি যে তাহাজ্জুদ নামাজ, যে তারাবির নামাজ তিনি কি করতেন? যে তিনি তারাবির নামাজ কোরআন শরীফ মোকাম্মল পড়তেন। এটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ যখন পড়তেন তো পুরো সুন্নতটাই তিনি কি করতেন? আদায় করতেন। এবং আমাদের উপর এটা সুন্নত যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে আমলটা করে গেছেন সেটা আমরাও করার চেষ্টা করব। আমরাও কি করার চেষ্টা করব? সেই আমল করার চেষ্টা করব। এবং আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, আমাদের মসজিদে যেন খতম তারাবি হয় তার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এমনকি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরও বলে গেছেন যে এই মাসে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অনেক গুরুত্বপূর্ণতা দিয়ে গেছেন এবং এই মাসে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দান খয়রাতের অনেক ইচ্ছুক ছিল।
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করতেন? দান সদকা বেশি বেশি করে করতেন। অন্য মাসে তো করতেনই, কিন্তু এই মাসে তার দান সদকার যে এইটা ছিল সেটা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেড়ে গিয়েছিল অনেকটা। তিনি যে কেউ আসতেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু না দেখে তাকে আতা করে দিতেন, তাকে দিয়ে দিতেন। তাকে কোনো জিনিস চাইলে সে দিয়ে দিতেন, তার কাছে যতটুকু সামর্থ্য ছিল সে সমস্ত কিছু দিয়ে দিতেন। তো আমাদেরও এই রমজান মাসে বেশি বেশি করে সদকা করা উচিত, কারণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে বেশি সাখাওয়াত করতেন, বেশি দান করতেন, বেশি দান প্রদান করতেন। এই রমজান মাসে যদি আমরা এক টাকা দেই তাহলে অন্য মাসের থেকে ৭০ গুণ বেশি সওয়াব পাবো। কারণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বানি আদমের রমজান মাসের যে অন্য কোনো ইবাদত, সেই ইবাদত কতটুকু হবে যে তার ১ গুণ সওয়াব হতে পারে, ১ থেকে ১০, কিন্তু রমজান মাসে সেই সওয়াব তার ৭০ গুণ হয়ে যায়। তার কি হয়ে যায়? ৭০ গুণ হয়ে যায়। অর্থাৎ কেউ যদি ১ রাকাত নামাজ পড়ে তাহলে তার ৭০ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কেউ যদি ১ টাকা দান করে তাহলে হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কথা অনুযায়ী সে ব্যক্তি ৭০ টাকা দান করার মতো সওয়াব পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো আমাদের দরকার যে আমাদের যত সামর্থ্য আছে, আমাদের যত কিছু বেশি মাল আছে, সেই ধন দৌলত থেকে আমাদের বেশি বেশি করে সদকা করা, বেশি বেশি করে দান খয়রাত করা। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করতেন? সাহাবাদের ডেকে নিয়ে ইফতার করাতেন, এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার জন্য এমন তাকিদ দিয়ে বলেছেন যে ব্যক্তি একজন মানুষকে ১ গ্লাস পানি দ্বারা বা একটা খেজুর দ্বারা ইফতার করায় সে তার সমতুল্য সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করলো? যে একটি খেজুর দ্বারা বা ১ গ্লাস পানি দ্বারা যদি কোনো ব্যক্তিকে ইফতার করায় তাহলে তার সওয়াব তার সমতুল্য, মানে সেই রোজাদার ব্যক্তির সমতুল্য সওয়াব সে পেয়ে যাবে। তো আমরা যদি তার সমতুল্য সওয়াব পাই তাহলে আমাদের কতই না সৌভাগ্য। সেই জন্য আমাদের দরকার যে আমাদের মহল্লার মধ্যে যত কিছু গরিব ব্যক্তিরা আছেন, যারা নিজের সামর্থ্য রাখে না, কি করতে? যে তারা কি ইফতার কিনে খেতে, ভালো মন্দ কিনে খেতে। সেই জন্য এই রমজান মাসে, অন্তত এই রমজান মাসে আমরা চেষ্টা করব তাদেরকে প্রত্যেক দিন তাদেরকে ভালো কিছু মন্দ, আমাদের রুজির মধ্যে যেটা জুটবে আমরা সেটা আমাদের গরিব ভাইদের, গরিব প্রতিবেশীদের, আমাদের পড়োশীদের কি করব? তাদেরও দিব। এবং তাদের দাওয়াত দিয়ে আমরা কি করব? যে ইফতার করাবো। যে ইফতারের সওয়াব বলেছেন কি? যে ব্যক্তি রোজা রাখলো তার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। কার আমলনামায়? যে ব্যক্তি ইফতার করালো। তো এখান থেকে বোঝা গেল কতটা ফজিলত, কতটা বরকত যে এক ব্যক্তি কেউ যদি ইফতার করায় তার ইফতারের বাদৌলতে তাকে জান্নাতেও নিয়ে যাওয়া হবে। এই কথা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে ইফতার করায় সে কাল জান্নাত পেয়ে নিল। তো এখান থেকে বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজাদার ব্যক্তিদের কতই না সম্মান করেছেন। যে কেউ যদি রোজাদার থাকে তাহলে তার অপমান না করা, তাকে কোনো কিছু না বলা এবং তার মুখ দ্বারা কোনো গালি না বলা। আমরা অনেকেই জানি, গ্রামগঞ্জে থাকি আমরা অথবা শহরে থাকি, অনেকজন আছে, এমনও আছে যে অন্য কিছু একটু ত্রুটি পেলে সে আমাদের গালাগালি করতে শুরু করে এবং আমাদের রাগ ধরিয়ে দেয়, আমাদের রাগকে জাগ্রত করে দেয়। তার ফলে আমরা কি করি? যে এই রাগের ফলে আমরা ভুলবশত রোজা অবস্থায় তাকে গালাগালি করতে শুরু করে দিই। কিন্তু না, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রোজাদার অবস্থায় তোমরা যদি কেউ গালাগালি দাও বা তোমরা যদি কোনো খারাপ কথা বলো বা তোমরা চুগলিখুরি করো তাহলে তোমাদের এই রোজা তোমাদের মুখের মধ্যে ছুঁড়ে দেওয়া হবে। কারণ এই রোজা আল্লাহ তাআলার কাছে কোনো মাইনে রাখে না, কোনো দাম রাখে না। সেই জন্য আমরা যখন রোজা রাখবো তখন এই সকল কাম থেকে আমরা কি করব? দূরে থাকবো। এবং কেউ যদি আমাদের মারতে আসে এবং গালি দিতে আসে তখন তৎক্ষণাৎ আমি তাদের বলে দিব যে আমি সাইম, আমি রোজাদার, এই জন্য আমি তোমার সঙ্গে এখন কোনো কথাবার্তা বলতে চাই না, তুমি আমাকে এইভাবে গালি দিও না, তুমি আমাকে এইভাবে দোষারোপ করো না। তাহলেই তিনার যে রাগ ছিল সেই রাগ তৎক্ষণাৎ ঠান্ডা হয়ে যাবে। কারণ আমরা জানি যে একজন ব্যক্তি যদি সে গালাগালি দেয়
তারপরে তুমিও যদি তার উপরে কথা বলো তাহলে সে আরও রাগান্বিত হয়ে আরও গালি দেয়, এই বলে একে অপরের সঙ্গে লড়াই হয়ে যায়। কিন্তু যখন একজন ব্যক্তি কোনো কিছু বলে তখন তার পরিবর্তে তাকে নেক কাজের দিকে যদি উপদেশ দেওয়া হয় বা নেক কাজ করছি আমি সেটা যদি জানানো হয় তাহলে তার ফলে তার কি আত্মাটা একটু শান্তি পায়। বলে কি তার যে গালাগালি যার রাগটা ছিল সেই রাগটা কি হয়, শান্ত হয়ে যায়, তার রাগটা শান্ত হয়ে যায়, ফলে সে আর ঝগড়া মারামারি করতে চায় না। কারণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি শক্তিমান নয়, ওই ব্যক্তি বীর যোদ্ধা নয় যে ব্যক্তি কি করে, যে যুদ্ধের ময়দানে লড়াই করে 100 জনকে কতল করে দেয় বা পাঞ্চা মেরে একজনকে হারিয়ে দেয়, সে ব্যক্তি তোমাদের মধ্যে শক্তিশালী নয়। তোমাদের মধ্যে শক্তিশালী ওই ব্যক্তি যেই ব্যক্তি তার নিজের রাগের নিয়ন্ত্রণ করতে সে জানে, যে নিজের রাগ উঠলে সে কীভাবে সে নিয়ন্ত্রণ করতে হয় সেটা সে ভালো করেই জানে। তো আমাদের জানা উচিত যে আমরা যখনই রাগ করবো, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের যখনই কোনো রাগ আসবে, কারো উপর কারো গুসা হবে, কারো উপর কারো তুমি রাগ উঠবে, তখন তোমরা কি করবে, দৌড়িয়ে গিয়ে ওযু করে নিবে, তৎক্ষণাৎ তোমাদের কি রাগ কমে যাবে, তোমাদের রাগ ঠান্ডা হয়ে যাবে। যদি তোমাদের রাগ ঠান্ডা না হয় তাহলে তোমরা কি করবে, 2 রাকাত নফল নামাজ পড়বে। তাও যদি না করে তাহলে কি করবে, একটু চিত হয়ে শুয়ে পড়বে। তো এগুলো হলো কি রাগ কমানোর একটা পদ্ধতি। যখন আমরা কারো উপর রেগে যাব বা রোজা অবস্থায় কারো উপর রেগে যাব বা অন্য কোনো দিনও যদি আমরা কারো উপর রাগান্বিত হই তখন আমরা তৎক্ষণাৎ কী করব, ওযু করে নিব। এখন কেউ যদি ঝগড়া লাগে বা কারো যদি প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগে তাদেরকে এই উপদেশ দিব যে তোমরা ওযু করে আসো এবং কি করো, তোমাদের ঝগড়ার মীমাংসা করো। তোমরা এইভাবে ফালতু কি চিল্লাচিল্লি করিও না। এটা হলো আমাদের দরকার, আমাদের কর্তব্য। এক প্রতিবেশী অপর প্রতিবেশীর এটা কর্তব্য যে কেউ কারোর সঙ্গে মারামারি করলে, কেউ কারোর সঙ্গে ঝগড়াঝাটি করলে তাদের কি করা, আটকানো, তাদেরকে ভালো কাজের উপদেশ দেওয়া। কারণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, যে ভালো কাজের উপদেশ দাও এবং খারাপ কাজ থেকে বিরত রাখো। মানে কেউ যদি ভালো কাজ করতে চায় তাকে কি করো, ভালো কাজের দিকে উপদেশ দাও এবং খারাপ কাজ থেকে বিরত রাখো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই রয়েছে। কিরকম বিরত থাকবো খারাপ কাজ থেকে? প্রথমে আমরা তাকে মুখ দ্বারা বলবো, যদি সে শোনে তাহলে তো হয়ে গেল, যদি না শোনে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি তাকে মেরে করো, থাপ্পড় মেরে তাকে চুপ করাও। আর যদি না থাকে তাহলে তোমরা কি করবে, তাকে মন থেকে ঘৃণা করো এবং তার থেকে দূরে থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি কি করবে, যে ব্যক্তি কোনো খারাপ কাম করছে তো তাকে ভালো কাজের উপদেশ দিতে হবে। যদি সে না মানে, সেই খারাপ কাজটি ফির করে, তাহলে তাকে যদি তোমার সামর্থ্য থাকে, তুমি যদি মারার মতো তোমার সিচুয়েশন থাকে তাহলে তুমি তাকে কি করো, মেরে তাকে সোজা করো। আর যদি সোজা করতে না পারো তাহলে তোমরা কি করো, তাকে ঘৃণা করো, তার দিকে ঘৃণা করো এবং তার থেকে দূরে থাকো। এটাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাস বরকতময় মাস, রহমতময় মাস, এবং এই মাসে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াত করতে বলেছিলেন। আর কি বলেছেন, যে বলেছেন তোমরা এই মাসে নফল ইবাদত করো এবং আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করো। কি করো, আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করো। কারণ এই মাসে আল্লাহ তাআলা সব থেকে বেশি দোয়া কবুল করেন। কি করেন, সব থেকে বেশি দোয়া কবুল করেন আল্লাহ তাআলা। এই মাসে কি করেন, দোয়া সব থেকে বেশি কবুল করেন। তো আমাদের জানতে হবে যে দোয়া কখন কখন কবুল হয়। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমাদের দোয়া কখন কখন কবুল হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে শেষ রাতে তোমাদের দোয়া কবুল করা হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তৃতীয় অংশে, রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে নেমে আসেন এবং নেমে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন যে কেউ কি আছো যে আমার কাছে মাপ চাও, কেউ কি আছো কেউ আমার কাছে খাবার চাও, কেউ কি আছো যে আমার কাছ থেকে সাহায্য চাও, আমি তাকে সাহায্য করব, আমি তাকে খাবার প্রদান করব, আমি তাকে রিজক দেব, আমি তাকে কি করব, ক্ষমা মার্জনা করব। এবং কেউ কি চাও আমার কাছ থেকে দোয়া, তোমরা যেই চাইবে আমরা সেই দিব, তোমরা যেই চাইবে আমি সেই দিব। এই বলে
আল্লাহ তাআলা ডাকতে থাকেন। এটা কার কথা? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বুখারীর মধ্যে এই হাদিসটি রয়েছে। এবং তাহাজ্জুদের সময় কি, তাহাজ্জুদের পরে দোয়া করা সবথেকে বেশি উত্তম, এবং এই টাইমে আল্লাহ তাআলা সবথেকে বেশি দোয়া কবুল করেন। আর কখন করেন? বলা হয়েছে যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন ইফতারের টাইমে, যখন সমস্ত ব্যক্তি ইফতারের জন্য যায় এবং সামনে যখন খাওয়ার চলে আসে, যখন ইফতারের সময় কিছুক্ষণ পূর্বে কোনো ব্যক্তি খাওয়ার সামনে রেখে যদি আল্লাহর কাছে দোয়া রাখে, আল্লাহর কাছে দোয়া করে, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, এ আমার ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা, দেখো দেখো তারা কি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামরা বলবেন, ইয়া আল্লাহ, এ তো তোমার বান্দা, এ তো তোমার বান্দা যে সারাদিন না খেয়ে আছে, এখনো দেখো সে খাওয়ার সামনে পেয়েও খাচ্ছে না তোমার ভয়ে। কার ভয়ে? যে তোমার ভয়ে খাওয়ার সামনে রেখেও কি করছে, যে খাওয়ার পাচ্ছে না। তৎক্ষণ আল্লাহ ফেরেশতাদের বলবেন, এ ফেরেশতা, ওরা কি কিছু চায়? তখন ফেরেশতারা বলবেন, জি আল্লাহ, নিশ্চয়ই তারা তোমার কাছে ক্ষমা চায়। কি চায়? তারা তোমার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা বলবেন, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আর কি কিছু চায়? বলবে, ইয়া আল্লাহ, তাদের রিজকের মধ্যে বরকত চায়, তাদের সন্তানির মধ্যে বরকত চায়, তাদের যেই এই মালের মধ্যে বরকত চায়, তুমি তাদের বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, শুধু কি এতটুকুই? যা কিছু চাই তোমরা সব কিছু তাকে দান করে দাও। এমনকি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরও বলছেন যে জুমার দিনে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে পর্যন্ত যেই সময়টা, সেই সময়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন এই সময়টা খুবই মূল্যবান সময়। এই সময়েও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সময় আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। এমনকি আরও রয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদার ব্যক্তি যখন থাকে লাইলাতুল কদরের রাতে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন যে আল্লাহ সহ ফেরেশতা সহ সকল ব্যক্তি, আল্লাহ প্রথম আসমানে আসেন এবং ফেরেশতাগণরা এই রুহে জমিনের মধ্যে চলে আসেন এবং আল্লাহ তাআলা ডাকতে থাকেন যে তোমরা কি চাও আমি তোমাদের তাই দেব, তোমরা কি চাও আমি তাই দেব। তো আমাদের দরকার যে আল্লাহ তাআলার কাছে এই সমস্ত সময় কাজে লাগিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে করে কি করা? দোয়া করা, মাগফিরাতের দোয়া চাওয়া, রহমতের দোয়া চাওয়া। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই রমজান মাসটা পেলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সব থেকে বেশি ইস্তেগফার করতেন এবং জাহান্নাম থেকে মাফ চাওয়ার জন্য, জাহান্নাম থেকে দূরে যাওয়ার জন্য সব সময় দোয়া চাইতেন। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দোয়া করতেন। কি দোয়া করতেন? যে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দোয়া করতে যেতেন সব সময় রমজান মাসে এই দোয়াটি পড়তেন কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ইয়া আল্লাহ, তুমি আমার গুনাহকে তুমি মাফ করে দাও এবং তুমি মাফকারী, তুমি আমার গুনাহকে মাফ করে দাও। এই বলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করেন? আল্লাহর কাছে এই দোয়াটি করতে থাকেন। তো আমাদেরও দরকার যে এই দোয়াটি পাঠ করা। কোন দোয়াটি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা কি? এটা আমাদের যে গুনাহ আছে সেই গুনাহ খাতা থেকে মাফ করার জন্য এবং আমাদের জান্নাতে দাখিল করার জন্য, জাহান্নাম থেকে দূরে সরে যাওয়ার জন্য এই একটি বড় একটি দোয়া। এমনকি সেহরির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাসে যখন তোমরা রোজা রাখবে সেই সেহরির সময় তোমাদের কি হয়? দোয়া কবুল করা হয়। এমনকি আরাফা ময়দানে ইয়মে আরাফার দিন, আরাফার ময়দানে যারা হাজিরা যায় তাদের দোয়া কি করা হয়? সেই সময় আরাফার দিনে তাদের দোয়া কবুল করা হয়। এমনকি মসজিদে হারামের দোয়া কবুল করা হয়। মসজিদে হারামের মধ্যে কোথায়? যে মাকামে ইব্রাহিম নামে একটি জায়গা রয়েছেন, যেই জায়গায় গিয়ে কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়া কি করা হয়? কবুল করা হয়। এমনকি মসজিদে নববী, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মসজিদে হুজুর সাল্লাল্লাহু বলছেন আমার মসজিদে যেই
হুজরাতে আয়েশা সিদ্দিকা এবং মিম্বারের মধ্যে যেই জায়গাটি রয়েছে সেই জায়গার যে দরমিয়ান মাঝখানে, সেই মাঝখানটাতে কেউ যদি দোয়া করে তার দোয়া কি করা হয়? কবুল করা হয়, কারণ আল্লাহ তাআলার রহমত সর্বক্ষণ সেখানে নাজিল হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তো আমরা জানলাম যে দোয়া আমাদের কোন কোন সময় আমাদের দোয়া কবুল করা হয়। সেই জন্য এই সুযোগ বুঝে আমরা কখন কখন করব, যে তাহাজ্জুদের সময় রাত্রির তৃতীয় ভাগে আমরা কি করব? তৃতীয় ভাগে আমরা বেশি বেশি করে দোয়া করব। এবং ইফতারের পূর্বে যখন আমাদের সামনে খাবার রেডি হয়ে থাকবে তখন আমরা বেশি বেশি করে ক্ষমা মার্জনা চাইব এবং আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করব এবং চাইব নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের কি করবেন? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এমনকি আর কোথায় যে বলা হয়েছে যে তোমরা সেহরির সময় তোমরা কি করো? দোয়া করো, তোমাদের দোয়া কবুল করা হবে। এবং জুমার দিনে আসরের পর থেকে নিয়ে মাগরিবের পর পর্যন্ত, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়াকে কবুল করে নেওয়া হয়। এর মতো অবস্থায় আরও অনেক জায়গায় আছে যেই জায়গায় কি করা হয়? দোয়া কবুল করা হয়। যে আরাফার ময়দানও দোয়া কবুল করা হয়। তারপরে মসজিদে হারামের মধ্যে মাকামে ইব্রাহিম নামক একটা জায়গা আছে, সেই জায়গাও কি হয়? দোয়া কবুল করা হয়। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদুল আকসা, মসজিদুল নববীর মধ্যে যে হুজরাতে আয়েশা ছিল এবং কি মিম্বার ছিল, তার মাঝখানে যে জায়গাটা, সেই জায়গায় বসে কেউ যদি দোয়া করে, খাড়া হয়ে যদি কেউ দোয়া করে, তাহলে তার দোয়া কি করা হয়? কবুল করে নেওয়া হয়। তো আমরা সকলে মিলে কি করব? দোয়া করব। কিন্তু দোয়া করতে গেলে দোয়া চাওয়ার মতন চাইতে হবে। যদি দোয়া আমরা চাওয়ার মতন না চাই তাহলে আমাদের কি হবে না, যে আমাদের দোয়া কিভাবে আল্লাহ তাআলা কবুল করবে? দোয়া চাওয়ার সর্বপ্রথম কারণ আমি বলে দিলাম যে তোমরা যখন দোয়া চাইবে তখন সর্বপ্রথম তোমরা কি করবে? আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করবে এবং তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বে। আর তোমরা যখন শেষ করবে তখনও কি করবে? দরুদ দিয়ে শেষ করবে। এবং তোমরা যখন দোয়া করবে তখন কি করবে? তোমাদের হাতের যে তালু সেগুলো কি আসমানের দিকে এরকম করে আসমানের দিকে যেন থাকে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে দেখে এবং তার হাতের তালু আসমানের দিকে রেখে এতটাই হাত উঁচু করতেন যে তার বগলের যে সাদা অংশ, সেই সাদা অংশ সাহাবায়ে কেরামরা দেখতে পেতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দোয়া করতেন। তো আমরাও এইভাবে দোয়া করব। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সময় কান্না করে করে দোয়া করতেন। তো আমাদেরও কি করতে হবে? কান্না করে করে দোয়া করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কি করবেন? অবশ্যই কবুল করবেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করার পর তিনি কি করতেন? সর্বসময় তিনি ইস্তেগফার পাঠ করতেন। তিনি দিনে মোট ৭১ বার, মোট ৭২ বার, এক রিবায়াতে রয়েছে, কোন রিবায়াতে ৭৪ বার রয়েছে। যাই হোক, যে ৭৪ থেকে ৭২ বার তিনি দিনে কি করতেন? ইস্তেগফার করতেন। আমাদের প্রশ্ন এটাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষ্পাপ ছিলেন, তারপরেও তিনি ইস্তেগফার কতবার করতেন? যে ৭২ বার করে দিনে ইস্তেগফার করতেন। কিন্তু আমরা তো গুনাহগার, পাপীগার, কিন্তু আমরা কি করি না? কখনো ইস্তেগফার করি না। আমরা এতটা গুনাহ করার পরেও আমরা ইস্তেগফার করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একটি গুনাহ করলো সে যেন তৎক্ষণাৎই একটি নেক কাম করে, সেটা কি? তার সেই গুনার ভরপাই হিসাবে হবে, তার সেই গুনার প্রতিদান হিসাবে হবে। সে যদি সেই গুনাহটা করে তাহলে সেই গুনার ভরপাই হিসাবে তার সেই নেকি আমলটা, যে ভালো আমলটা করলো, সেটা যেন তার গুনার যেই কামটা ছিল সেই গুনার কামটা ভরপাই করে। এমনকি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরও বলছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এমন থাকে যে কি সে কি করে? যে কোনো পাপ কামে লিপ্ত হয়ে যায় এবং পাপ কামের শেষে তার মনে চলে আসে যেটা আমি কি করলাম, এবং সে চিৎকার দিয়া আল্লাহর কাছে যদি আরজ করে ইয়া রব, ইয়া রব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, এ আমার ফেরেশতারা, তোমরা কি দেখতে পাচ্ছ যে আমার বান্দা আমাকে ডাক দিয়েছে, আমার বান্দা আমাকে কি করেছে? যে আমাকে ডাক দিয়েছে, আমার কথা তার দিলের মধ্যে মনে করেছে, সেই জন্য আমি